পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। মাঠে এসেই কাটা ফসলের দিকে তাকিয়েই রবি ঠাকুরের এই গানের লাইন দুটোর কথা মনে পড়ে গেল। তো মাধুকরীতে আমাদের যে ধানি জমি যেটুকু আছে সেখানে আজকে ধান কাটা হয়ে গেছে। তো আপনাদের সাথে তাই শেয়ার করতে চলে এলাম। এই যে সামনে দেখছেন একসাথে সব ধান কেটে জড়ো করে রাখা হয়েছে, ধান কেটে তাকে বেঁধে রাখা হয়েছে অ্যাকচুয়ালি ধানেরই গাছ দিয়ে। তো এইভাবেই সব জায়গায় ধানগুলো কেটে কেটে একসাথে জড়ো করে ধানের গাছ দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপর কয়েকদিনের মধ্যেই এগুলোকে ঝাড়া হবে। ধান ঝাড়ার সময় এই গাছগুলো এক সাইডে পড়ে থাকবে আর ধানটা বস্তাজাত করা হবে। তো এই যেভাবে দেখছেন, দেখুন সব গাছগুলোকে যেভাবে বেঁধে রাখা হয়েছে, আরও ওই পাশেও কিছুটা আছে। সামনে পৌষ মাস আসন্ন। তো এবার যেটা হয়েছে, বৃষ্টিটা খুব স্বাভাবিকের থেকে একটু বেশি হওয়াতে ধানের ফলনটাও ভালো হয়েছে, যার জন্য ধান কাটাও অন্যান্য বারের তুলনায় আগে হয়ে গেছে। এই একইভাবে দেখুন এখানেও জড়ো করা হয়েছে। আর কিছুদিনের মধ্যে যখন কাটা হবে তখন সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, আজকে মাধুকরী থেকে এই পর্যন্তই। সঙ্গে থাকবেন, ধন্যবাদ।